ম্যাচের কোনো সুরাহা না হলেও মাঠে গড়াচ্ছে সুপার লিগের দ্বিতীয় রাউন্ড। বিকেএসপিতে লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী ও মোহামেডান। প্রাইম ডার্বিতে মিরপুরে প্রাইম ব্যাংকের মোকাবেলা করবে প্রাইম দলেশ্বর। আর ফতুল্লায় টেবিলের শীর্ষ দল ভিক্টোরিয়ার প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল 9টায়। মোহামেডান শিবিরে আবাহনী অধিনায়ক তামিম ইকবাল। প্রাইম দোলেশ্বরের সাথে অমীমাংসিত ম্যাচের রেশ যেন এখনো কাটেনি। তাই তো রকিবুলের স্ট্যাম্পিং এর আবেদন যে আউট ছিল তা যেন বোঝাতে চাইছিলেন প্রতিপক্ষকে। অমীমাংসিত সেই ম্যাচের সুরাহা হয়নি, তবে ঠিকই মাঠে গড়াচ্ছে সুপার লিগের দ্বিতীয় পর্ব। হাতে কলমে লিগের সবচেয়ে শক্তিশালী দল গড়েও বিকেএসপি ভেন্যুতে টানা 6 ম্যাচ। সবশেষ আম্পায়ারদের সাথে তামিম ইকবালের বাক বিতণ্ডা সহ বিভিন্ন কারণে সমালোচিত হয়েছে ক্লাবটি। তবে আকাশী নীলদের লক্ষ্য এখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে জয় নিশ্চিত করা। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সাথে যোগ দিচ্ছেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আমরা যেভাবে করে লাস্ট 4-5টা ম্যাচ খেলেছি, আমরা একটা ভালো রিদমে আছি, ওই রিদমটা ধরে রাখার। আর নো ডাউট দেয়ার আর ভেরি স্ট্রং সাইড। আর ওদের সাথে যদি আমরা জিততে পারি তাহলে আমরা পয়েন্ট টেবিলে একটা ভালো অবস্থানে এসে যাবো। আবাহনী মোহামেডান ম্যাচের আগের সেই জৌলুস এখন আর না থাকলেও হাই ভোল্টেজ ম্যাচের আগে মুশফিক থিসারা পেরেরার কল্যাণে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী মোহামেডান। লিগ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছিল সাদা কালোরা। ম্যাচে আম্পায়ারিং নিয়েও খুব বেশি চিন্তিত নন এনামুল। মনে হয় গত যদি 3-4 বছর আপনারা দেখেন যে মোহামেডান আবাহনী ম্যাচ কখনোই এরকম হয় নাই যে আম্পায়ার নিয়ে কোনো সমস্যা। আমার কাছে মনে হয় না যে আম্পায়ার নিয়ে কোনো সমস্যা হবে, বিকজ মোহামেডান একটা বড় টিম। 17 পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের টেবিল টপার ভিক্টোরিয়া চায় শক্ত প্রতিপক্ষ লিজেন্ডস অফ রূপগঞ্জকে হারিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে যেতে। ওদের সাথে ভালো যদি করতে পারি আমরা অনেক বেশি আগায় যাব, কারণ ওদের সাথে আমাদের পয়েন্টের পার্থক্যটা খুব কম। অন্যদিকে মিরপুরে প্রাইম ডার্বিতে মুখোমুখি হবার আগে ক্রিকেটাররা পরিকল্পনা আঁটছেন প্রতিপক্ষ বধে। উপরের দিকে রান হচ্ছে, তো এই রানটা যদি উপরে যাওয়া ব্যাটসম্যানরা করতেছে, এটা যদি ফিনিশ করতে পারে তাহলে রানটা আরও বড় হবে, এবং ফিনিশ করতে পারলে দেখা গেলো ম্যাচগুলো আমরা জিততে পারবো। ওরা একটা ম্যাচ লুজ করছে, তো আমরা যদি সামনের ম্যাচটা আগামীকালের যে ম্যাচটা ভালো খেলে আমাদের একটা ভালো সুযোগ আছে। শেষের পথে আসর, তাই সব দলই চাইবে শেষটায় নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে: ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে সমর্থকদের উগ্র ও বর্ণবাদী আচরণ করায় রাশিয়াকে 1.5 লাখ ইউরো জরিমানা। সতর্ক করা হলো রাশিয়ান ফুটবল ইউনিয়নকে।